প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছো। আজকে আবারও নতুন একটা ভিডিও তোমাদের নিয়ে এসেছি। আমরা জানি যে বেশ কিছুদিন থেকে এনআইএস ডিএলএডদের কোনো আপডেট নেই। অনেকের বক্তব্য যে দাদা আপডেট কবে আসবে, কি হবে, এই নিয়ে একটা সমস্যা কিন্তু রয়েছে। পুরো ভারতবর্ষ জুড়ে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য কোনো বৃহত্তর আপডেট উঠে আসছে না। এতে করে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা যথেষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। আসলে চাকরি পাওয়ার শেষ মুহূর্তে গিয়ে যখন এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জানতে হয় যে না, তোমরা চাকরি পাবে না, তোমাদের সার্টিফিকেট ভ্যালিড নয়, এতে করে খুব কষ্ট হয়। আমরা দেখছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চাকরি বাদ হচ্ছে। এসএসসি, তারপরে আবার 30 তারিখে প্রাইমারির রায় রয়েছে রাজশেখর মান্থার এজলাসে। এখন বিষয় হচ্ছে, এইভাবে দুর্নীতি করে যদি সমস্ত রিক্রুটমেন্ট হয়, তাহলে আমাদের মতো যে সমস্ত সাধারণ ঘরের ছেলেরা রয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করছে, যারা ভাবছে যে একটা চাকরি আমাকে পেতে হবে, তাহলে তারা কি করে চাকরি পাবে? এই যে দীর্ঘদিন থেকে আজকে জয়নিং নেই, কোনো রিক্রুটমেন্ট নেই, এতে করে কি দায়ী নয় সেই সমস্ত শিক্ষার্থীরা যারা টাকা দিয়ে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে চাকরি পেয়েছে? তাদের জন্য কি আজকে এই সমস্ত ভবিষ্যৎ যে শিক্ষার্থীরা আজকে শিক্ষিত হয়ে আছে বা ভবিষ্যতে হবে আরও, তারা কি ভুগছে না? এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। যাই হোক, আমার আজকের ভিডিওর মূল যে বিষয় রয়েছে, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমাদের পুরো দেশ জুড়ে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের হাহাকার শুরু হয়েছে। তাদের কোনো ধরনের বৃহত্তর কিছু আসছে না, এতে করে যথেষ্ট সমস্যার মধ্যে জর্জরিত হচ্ছে। অনেকেই রেগুলার ডিএলএডে ভর্তি হয়ে গেছে, কিন্তু যাদের বয়স শেষের দিকে, তারা কি করবে? আবার সেই 2 বছর 3 বছর ধরে ডিএলএড করতে গিয়ে দেখা যে পড়েই গেল, কিন্তু জয়নিং বা চাকরির কোনো আশাই নেই। সেক্ষেত্রে তাদের জন্য বড্ড খারাপ লাগছে, এবং খারাপ লাগাটা স্বাভাবিক। তো যে বিষয়টা উঠে আসছে, যে আমরা জানি পাপ্পু স্যারের নেতৃত্বে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের যে প্রসেসিং বা প্রসিডিওর চলছিল, আমরা জানি যে কলকাতা হাইকোর্টে এসপিএল দেওয়া হয়েছে। এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা এবং তাদের যে নেতৃত্ব দিচ্ছে, তারা কেস করেছে, এবং সেই বিষয়ে আজকে কিছু ইনফরমেশান রয়েছে। যারা আমার চ্যানেলে একদমই নতুন, তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে করে সমস্ত ধরনের ইনফরমেশান তোমরা পেতে পারো। তো আমাদের প্রথম যে বিষয় রয়েছে, দেখো যে কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা যে কেস করেছিল, তার শুনানি ডেট কবে দিল? অবশ্যই কেস যে এত দ্রুততার সঙ্গে এগোবে, এটা আমরা ভাবতে পারিনি। এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক বলা যায়, যারা এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করছে তাদের জন্য। যে কেসের যে তারিখ যেটা রয়েছে, 30 তারিখ, 30/4, মানে এপ্রিল মাসের যে 30 তারিখ রয়েছে, সেই তারিখে এই যে কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের যে স্পেল দেওয়া হয়েছে, তাদের ফার্স্ট হেয়ারিং রয়েছে। এখন দেখা যাক, সিঙ্গেল বেঞ্চে রয়েছে কেসটি ডিসমিস হলে তখন আবার পুনরায় ডবল বেঞ্চে যাবে, এই বিষয়টা রয়েছে। তারপরে এই কেসের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা কী কী সুবিধা পেতে পারে? অবশ্যই এই কেসের মধ্যে দিয়ে সুবিধা রয়েছে, কারণ হিমা কোহলি ম্যাম অলরেডি জানিয়েছিল যে সে অ্যাটর্নি জেনারেল ছিলেন আমাদের মুকুল রহতগি। তিনার সাথে যে কথা হয়েছিল হিমা কোহলির, তিনি বলেছিলেন যে আপনারা লিগ্যাল ওয়েতে আসুন, কোনো হাইকোর্ট হয়ে আসুন, তাহলে আপনাদের সমস্ত কথা শোনা যাবে, সমস্ত কথা আপনারা রাখতে পারবেন এবং যত্ন সহকারে সমস্ত কথা শোনা যাবে। তাহলে বোঝা যাচ্ছে এই কেস যত তাড়াতাড়ি ডিসপোজ হবে, তত তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাবে, এবং সুপ্রিম কোর্টে যত তাড়াতাড়ি যাবে কেস, তত তাড়াতাড়ি শোনা হবে। এতে করে এনআইএস ডিএলএডদের একটু পজিটিভ দিক বলা যেতে পারে। তারপরে আসলে কি এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের পরিবর্তন এই কেসের মধ্যে দিয়ে আসবে? আমরা 1% আশা বা হয়তো 10% আশা নিয়ে যারা এনআইএস ডিএলএড শিক্ষার্থী রয়েছো, তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছো। এখন দেখার বিষয় হচ্ছে যে এই কেস ডিসমিস হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে কিভাবে অ্যাডভোকেট কথা রাখছেন এবং সমস্ত এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের যে বক্তব্য তুলে ধরছেন,
সেটা এমএসআরডি থেকে শুরু করে এনসিটি থেকে শুরু করে যে সমস্ত ভুলগুলো করেছে, যে সমস্ত ত্রুটিগুলো ছিল, সেগুলো যত তাড়াতাড়ি তুলে ধরা সম্ভব হবে এবং সুপ্রিম কোর্টে যত তাড়াতাড়ি এনআইডিএলের শিক্ষার্থীদের পক্ষ থেকে সমস্ত ধরনের কথাগুলো রাখা হবে, সেই রাখা কথাগুলোর সিদ্ধান্তের বিচারে হিমা কোহলি ম্যাডাম কি জানাবে সেটা একটা ব্যাপার রয়েছে। তবে এই কেসটা যত তাড়াতাড়ি আমাদের ডিসমিস হবে তত তাড়াতাড়ি আমাদের সুবিধা রয়েছে। তাহলে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের জায়গা বা অবস্থান কোথায়। তো খুব তাড়াতাড়ি আমাদের ডেট চলে এসছে, এখন দেখা যাক। আমরা চাইছি যে এই যে ফার্স্ট হিয়ারিং রয়েছে সেখানে কেস যদি ডিসমিস হয়ে যায় তাহলে আবার কেসটা ডবল বেঞ্চে যাবে, ডবল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গেলেই আসল বিষয়টা উপস্থাপন হবে। তো আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হোক এবং তার মধ্যে দিয়ে যে বিষয়গুলো উঠে আসছে, কারণ লক্ষ লক্ষ শিক্ষার্থী পথ চেয়ে বসে আছে সেই সমস্ত নেতৃত্বের উপর যারা এনআইডিএলের শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন তাদের উপর। এই যে আপডেট, এই যে কথোপকথন ছিল, এই বিষয়টা উপস্থাপন করা হলো। পরবর্তীতে আরও এই কেস কতটা যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত ধরনের আপডেট সময়ের সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। কোনো অসুবিধা নেই, তোমরা আমার সাথে জুড়ে থাকো। এনআইডিএলের সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য আগেও দিয়েছি, এখনও দিচ্ছি, পরবর্তীতেও থাকবে। এনআইডিএলের শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।